কই গো গিন্নি, তোমার রান্না কি হলো? এই তো, রান্না তো প্রায় শেষ। তোমার কাজ কি শেষ হয়েছে? আমার কাজের কি শেষ আছে? তুমি তাড়াতাড়ি কটা খেতে দাও দেখি। ঠিক আছে, তুমি সব গুছিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। অহনা, মা অহনা। বলো বাবা, কি বলবে? এই নে মা, এইটা ঘরের মধ্যে রেখে আয় দেখি। আমি চোখে মুখে একটু জল দিয়ে বসলাম গিন্নি। ঠিক আছে, বসো, এসো। বুঝলে গিন্নি, সামনে বর্ষার দিন আসছে। এখন আর কষ্ট করে নদীতে নদীতে ছুটে মাছ ধরে বেড়ানো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো মাঠে পুকুরে সব জায়গায় অনেক মাছ হবে। হ্যাঁ হ্যাঁ, এখন শুধু মাছ ধরবো আর বিক্রি করব। কথা কম বলে গরম গরম খাও তো দেখি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আবার। আচ্ছা বাবা, এবার থেকে যখন মাছ ধরতে যাবে তখন আমাকে সাথে করে নিয়ে যাবে। কেন রে মা, কেন যেতে চাস আমার সাথে? আমার ঝিনুক খুব ভালো লাগে, সবাই ঝিনুক নিয়ে খেলা করে, আমার তো কোনো ঝিনুক নেই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে মা, আমি তোকে অনেক ঝিনুক এনে দেব। না বাবা, আমিও সাথে যাব, আমি দেখে পছন্দ করে নিয়ে আসব। আচ্ছা বাবা, আচ্ছা, কালকেই তোকে সাথে করে নিয়ে যাব। ঠিক আছে বাবা। না, দেরি হয়ে গেল। আমি তাহলে আসি গিন্নি। ঠিক আছে, যাও। আর শোনো, হ্যাঁ বলো তাড়াতাড়ি, কি বলবে? বাজার থেকে ফেরার পথে আমার জন্য গোটা কয়েক পান নিয়ে আসবে। ঠিক আছে, ও নিয়ে আসবো। এই মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, বড় বড় মাছ, রুই মাছ, টাটকা মাছ নিয়ে যান, নিয়ে যান। আরে বাহ, বড় বড় রুই মাছ মাত্র 50 টাকা কেজি। এই সময় সীমিত সময়ের জন্য। আসুন আসুন, সবাই আসুন। না, এই হালায় তো আমার ব্যবসা শেষ করে দেবে। সব লোক তো ওর কাছ থেকে মাছ নিয়ে যাবে। কি করি, কি করি এখন? কি ভাই, কি মাছ লাগবে? দেখেন দেখেন, সব একদম টাটকা। যাক, আমি একটু পরেই বিক্রি করি, আগে নদাই কম দামে সব মাছ বিক্রি করে নিক। কি রমেশ দা, বসে বসে মাছি মারছো নাকি? কি আর করব হে, তোমার জ্বালায় যে শান্তিতে একটু ব্যবসা করব তাও করতে পারি না। আমি আবার কি করলাম দাদা, আমাকে তুমি এভাবে বলছো? কিছুই না, তোর তো সব মাছ বিক্রি হয়ে গেছে, তাহলে এখন তুই যা। হ্যাঁ দাদা, আজ বেশ তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, মাছগুলো একটু নরম হয়ে যাচ্ছিল, তাই কম দামি সব ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি তোর সব চালাকি। এখন যা, আমাকে আমার ব্যবসা করতে দে। এই যে ভাই, টাটকা টাটকা একদম নদীর মাছ। এত স্বাদের মাছ আর পাবেন না, আগে আসলে আগে পাবেন। কি দাদা, তা মাছ টাটকা তো? টাটকা মানে দেখে নিন, আজকেই মেরে এনেছি। আমি কোনো 2 নম্বরই ব্যবসা করি না। না, মাছ দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তা কেজি দেব বলেন? তা কত করে দিচ্ছেন দাদা? বেশি না দাদা, মাত্র 80 টাকা। একটু আগেই তো আপনার পাশের লোক 50 টাকা করে বিক্রি করছিল। ও আচ্ছা, এই কথা। শোনেন শোনেন, ভালো জিনিস কি কেউ কম দামে বিক্রি করে? কম দামে কেনা থাকলে তো কম দামই বিক্রি করবে, তাই না? তা আপনি কত দিলে দিতে পারবেন বলেন? একদম 60 টাকা হলে বলেন, কেজি দেব? তার কম হবে না? না দাদা, এর কমে আমি পারবো না। বুঝেছি দাদা, দেন, আমাকে 2 কেজি দেন। কই গো গিন্নি, এইদিকে এসো। হ্যাঁ গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে?
আজ তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেল। হ্যাঁ গিন্নি, বাজারের মাছের চাহিদা অনেক। তাহলে তো তোমাকে আবার মাছ ধরতে যেতে হবে। হ্যাঁ গো গিন্নি। হ্যাঁ কই, আমার অহনা মা কোথায়? ঘরের মধ্যে খেলা করছে মনে হয়। অহনা, মা অহনা। বলো বাবা। এই নাও মা, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আর এই নাও তোমার পান গিন্নি। শোন রে মা, এখন আমরা নদীতে মাছ ধরতে যাব। সত্যি বাবা, আমিও যাব তাহলে তোমার সাথে। ঠিক আছে রে মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তুমি চোখে মুখে জল দিয়ে বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে গিন্নি। কি গো, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে যে? আজ কপালটা ভালো বোধ হয় গিন্নি। অনেক মাছ পেয়েছো মনে হচ্ছে। হ্যাঁ গো গিন্নি, আজ এক জালে যে মাছ পেয়েছি তাতে করেই তো আর জাল ফেলতে হয়নি। কি রে মা অহনা, ওখানে কি করিস তুই? ঝিনুকগুলো এখানে রেখে শুকাতে দিচ্ছি মা। ও আচ্ছা, ঠিক আছে। এখন ধরো, মাছের বালতিটা ঘরে রেখে এসো। অহনা, মা অহনা। চল। চলো বাবা, সাবধানে যেও, আর অহনা যেন পানিতে না নামে সেদিকে খেয়াল রেখো। ঠিক আছে গিন্নি, এখন চলি তাহলে। এইখানে দাঁড়া মা, আমি নদীতে জাল ফেলি। ঠিক আছে বাবা। জালে বোধ হয় বড় মাছ আটকেছে রে মা। সত্যি বাবা, অনেক বড় মাছ। হ্যাঁ রে মা, অনেক বড় মাছ মনে হচ্ছে। আমার ঝিনুক বাঁধবে তো বাবা? হ্যাঁ রে মা, ঝিনুক তো বাঁধবেই। এই দেখ মা, কতগুলো মাছ আটকেছে জালে। হ্যাঁ বাবা, তাই তো, অনেকগুলো ঝিনুকও আছে মনে হচ্ছে। হ্যাঁ রে মা, সবাই আছে। এই নে মা, ঝিনুক। এগুলো হলেই হবে বাবা। বালতি তো ভরে গেল রে মা। আজ একেবারে যে মাছ আটকেছে তাতে করে তো আর জাল ফেলা লাগবে না। হ্যাঁ বাবা, চলো আমরা তাহলে চলে যাই। হ্যাঁ রে মা, চল তাহলে বাড়ি চলে যাই। ওগো, এভাবে শুধু মাছ ধরে মাছ বিক্রি করে আর কতদিন চলবে বলো তো? কি আর করব গিন্নি, দেখি কতদিন কি করতে পারি। আমি বলি কি, আমাদের নিজেদের একটা বড় পুকুর থাকলে তো আর কোনো দিকে তাকিয়ে থাকতে হবে না। সব চিন্তাই তো মাথায় আছে গিন্নি। তোমরা কোনো চিন্তা করো না মা, আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব, তোমাদের তখন আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে রে মা, একদিন তোর সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। নে, এখন ঘুমিয়ে পড় দেখি। তুমিও ঘুমিয়ে পড়ো, সকাল সকাল আবার তোমাকে বাজারে যেতে হবে। ঠিক আছে গিন্নি। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এদিকে এসো একবার। হ্যাঁ গো বলো, এই সকাল সকাল এমন চিৎকার করে ডাকছো কেন? দেখো দেখো, সারা উঠান কেমন ঝিনুকে ভরে গেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। কি বাবা, এত ঝিনুক কিভাবে হলো? এ তো অনেক ভালো ঝিনুক রে মা, এই ঝিনুক চাষ করা যায়। কি বলো গো? হ্যাঁ গো, এই ঝিনুক থেকে প্রতিদিনই হাজার হাজার নতুন ঝিনুক হতে থাকে। সত্যি তাই নাকি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমাদের তো কপাল খুলে গেল। আজ থেকে আমরা এই ঝিনুক চাষ করব। তাহলে তো তোমাকে আর কষ্ট করে মাছ ধরতে যেতে হবে না। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আর এসব হয়েছে আমার মা অহনার জন্য। আমার লক্ষ্মী মা, আজ তোর জন্য আমাদের কপাল খুলে গেল।